এই দেশে টেসলা গাড়িতে ট্যাক্সি চলে, আর এই সবগুলা ট্যাক্সি কিন্তু টেসলা গাড়ি ভাই। এই ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারের দিন দেখেন কত সুন্দর করে আয়োজন করছিল এই আমিরাত সরকার, আর কত হাজার মানুষ। যাওয়ার পথে ওটা দেখলাম রাস্তার পাশে কে জানে একটা শয়তান ডাঙ্গায় রাখছে ভাই, ভূত তাড়ানোর উপায় কিন্তু বাঙালিরা ভালো করেই জানে, আর বাঙালি ছাড়া এসব কোনো দেশের মানুষ করতে পারবে বলে মনে হয় না। এই যে সাগরের পারে গাড়িগুলা দেখতাছেন, এই গাড়িগুলোর ভিতরে অনেকে লুতুকুতু খেলতেছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাকি কিছু কমুনা আমার শরম করে। ওকে, এই যে দেখতেছেন সাগর পাড়ের ভার্সিটিটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ভার্সিটি ছুটি হওয়ার পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিধা সাগর পাড়ে। আমার কাজ হয়েছে ডেলিভারি দেয়, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখি। দেখেন এই জায়গাটা একটা মানুষ নাই ছবি তোলার লাগিয়া, কিন্তু বাংলাদেশে যে 300 ফিট এইখানে ছবি তোলার লাগিয়া সবসময় ভিড় লাগিয়া থাকে। 300 ফিট থেকে এইটা কত সুন্দর জায়গা, মানে এটা দেখার মতো জায়গা, তাও একটা মানুষ নাই। এই যে দেখতেছেন দুইটা টাওয়ার, একটার নাম হচ্ছে মেহতাব টাওয়ার, একটার নাম মালিক টাওয়ার। আমি দুইটাতে ডেলিভারি দেই প্রায় সময়ে, কিন্তু বিল্ডিংয়ে যাওয়ার সময় আমার ভিডিও করা হয় না, কারণ মানুষ দেখলে ভাই আমার শরম করে। सीधा डिपोर्ट हो जाएगा। बांग्लादेशी है भाई। बांग्लादेशी भाई देखो एक बाइसाइकिलेर पीछे ट्रकेर सामान निয়ে নিছে भाई, ये क्या है यार? कभी जाते हैं ये बांग्लादेशी है, देखो ये एक ट्रक का सामान ले लिया एक बाइसाइकिल में, उसका सामने जाओ यार, इसके सामने जाओ ना, अभी कहाँ जाएंगे, हमारा रास्ता ही है। সাগর পাড়ে গেছিলাম, দেখেন এখানে ফরেনাররা আইসে ঘুরতে, আবার তারা পাশাপাশি এনজয় করতেছে, মাছ বড়শি দিয়ে মাছ ধরতেছে। তখন আমি একটু ভিডিও করলাম যে আপনাদেরকে দেখানোর লাগিয়া। দেখেন ওইটা আমি একবারে নিষ্পাপ মাসুম বাচ্চা। সাগর পাড়ে কত বড় বড় পাথর দেখেন, আমি যখন উপরে দিয়ে হাইটটা যাইতেছিলাম তখনই আমার অনেক মানে ভয় লাগছিল। আর সাগরের ঢেউগুলা ভাই জাস্ট অ্যামাজিং, ইয়া ভাই দেখলে ভাই আসলে দেখার মতো দৃশ্য। দেখেন কত সুন্দর পানি, মনে হইতেছে যে এটা মানে পিওর পানি। রাস্তায় তেমন একটা গাড়িও নাই, রাত বাজে 3:46, কিন্তু মাঝে মধ্যে নিজেকে খুব দেখা লাগে। এখন আমি বাইরে নামছি সেহরি খাবার নেওয়ার লাইগা। একটা বছর হয়ে গেল মায়ের হাতের খাবার খাই নাই, খুব দুঃখ লাগে মনে।